হাদিসের মধ্যে পড়েছি মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার চরিত্র যার সাথে মিলে পরকালে হাসর হবে তার সাথে। বলে যার চরিত্র যার স্বভাব যার সাথে মিলবে পরকালে হাসর হবে তার সাথে। আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়ার কিছু মানুষের চরিত্র কারণের সঙ্গে মিলে যায়। কার সঙ্গে মিলে যায়? কারণ দুনিয়ার যে কোনো পারপাসে খরচ করত, যেই না মুসা আলাইহিস সালাম ইসলামের নামে খরচ চাইতো, কারণের মুখখানা কালো হয়ে যেত, মনটা বেজার হতো। বলতেই তো টাকা খোলার জন্য কথা বলতেছে। ইসলামের নামে খরচ করার প্রস্তাব পেলে মনটা খারাপ হয়, মুখটা কালো হয়ে যায়, মেজাজটা গরম হয়। এরকম আপনাদের মধ্যে যদি কারো কারো এরকম হয় তাহলে বুঝতে হবে আপনার পরকাল হবে কারণের সাথে। কার সাথে জোরে বলেন? কারণের সাথে হবে। ভাইরা আমার, একটা হাদিসের কথা বলে আমি মোনাজাত করে দিয়া, আমার ভাই আসতেছে, আমি তার জন্য জায়গা ছেড়ে দিব। হাদিসটা হলো, আমাকে একজন মুহাক্কিক হুজুর আমার ওস্তাদ এই হাদিসটা আমাকে একদিন শোনালেন। হাদিসটা হলো কিয়ামতের ময়দানে একদল মানুষ খুব চিৎকার চেঁচামেচি করতেছে। অন্যান্য মানুষরা বলতেছে আপনি চিৎকার এত বেশি করেন কেন? তিনি বললেন আজকে আফসোসের কারণে বেশি চিৎকার চেঁচামেচি করি। ভাইরা আমার, একটু আফসোসের কারণে বেশি চিৎকার চেঁচামেচি করতেছি। সেটা হলো আমি কিছু সম্পদ আমার সন্তানদের রেখে আসছিলাম। আমি কোনো দান খয়রাত করতাম না। বলা যায় আমি কৃপণ ছিলাম। কি ছিলাম? কৃপণ ছিলাম। আমি মনে করতাম 10 টাকা দান করবো, সেটাও তো আমার ছেলে মেয়ে খাবে, থাক দরকার নেই, দান করবো না। সমস্ত টাকা সমস্ত সম্পদ আমার ছেলে মেয়ের জন্য আমি রেখে মৃত্যু নিয়ে চলে আসলাম। দুনিয়ার সফর আমার শেষ, সংসার ফিরে পেল আমার সন্তানরা, জমি জমা টাকা পয়সা সবকিছুর মালিক হয়ে গেল। ওগুলো আমি মালিক ছিলাম। আমি দেখতে পেলাম আমাকে জানানো হলো এই কৃপণের ছেলেটা দানবীর হয়ে গেছে। আমারই পাওয়ার সম্পদ আমার ছেলেমেয়েরা আল্লাহ কত অকাতরে দান করে গেছে। আজকে আমার হাত পা বেঁধে ফেলেছে ফেরেশতারা আমার হাত বেঁধেছে, পা বেঁধেছে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আর আমার সামনে দিয়া আমার সন্তানরা জান্নাতের পথে চলে যায়। আমারই ছেলে জিজ্ঞেস করলো ও ফেরেশতারা, ওদের বাবা আমাকে তোমরা জান্নাতে নিচ্ছ না, কারণ নাকি? আর আমার ছেলেকে তোমরা নিয়ে যাও, মেয়েকে নিয়ে যাও। ফেরেশতারা আমাকে জানালো ওরে কৃপণ বান্দা, তোমার এই সম্পদ যখন মালিক হলো, আর আপনারা মরার পর আপনার সম্পদের মালিক কারা হবে বলেন তো? বলেন না, কারা হবে? ছেলে মেয়েরা। ও কারণ বান্দা, তোমার এই সম্পদের মালিক যখন তোমার ছেলে মেয়েগুলো হয়ে গেল, এই ছেলে মেয়েগুলো তোমার সম্পদ পাওয়ার পরে তারা ইসলামের সংস্পর্শে চলে আসলো, আলেম ওলামার কথা আলোচনার মধ্যে ফিরে আসলো। শুধু তাই নয়, এরা ইসলামকে এত সুন্দর করে বুঝলো, তারা ইসলামের জন্য তোমারই রেখে যাওয়া সম্পদের অনেক অংশ তারা দান করেছেন। যখন ইসলামের জন্য খরচ করার প্রস্তাব পেয়েছে, সাথে সাথে তারা দান করেছেন। দানের ব্যাপারে কৃপণতা করে নাই। এজন্য আল্লাহ তাআলা পছন্দ করে তোমার সন্তানকে আল্লাহ জান্নাতের ফয়সালা করেছেন। আর কৃপণতা করার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামী করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। লোকটা তখন চিৎকার করে বলবে আরে এই সম্পদের মালিক আমি ছিলাম, আমি দান করলাম না, আমার সন্তানরা দান করে জান্নাতে গেল। আহারে যদি সেদিন আমার সম্পদগুলো আমি নিজে দান করতাম, আজকে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেত। ভাইরা আমার বলেন তো, এই আফসোস পরকালে করে কোনো লাভ হবে নাকি? জোরে কোন পরকালে করে কোনো লাভ হবে?